এফসি গোয়ার স্ট্রাইকার নোয়া সাদাউকে উড়িষ্যা এফসির পর আরও এক আইএসএল ক্লাব টার্গেট করলো। কোন ক্লাব করলো তার ডিটেলে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি বলবো ভারতীয় ন্যাশনাল ফুটবল টিমের কথা। ন্যাশনাল ফুটবল টিম আন্তর্জাতিক ম্যাচ খেলতে চলেছে সামনে, যার জন্য আইএসএল একটু বিরতিতে যাবে, তারপর আবার আইএসএল শুরু হবে। আর এই বিরতির মাঝে কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে চলেছে ভারতীয় ন্যাশনাল ফুটবল টিম। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের দুখানা ম্যাচ, আর দুটোই হবে আফগানিস্তানের সঙ্গে। প্রথম ম্যাচটি হবে 22শে মার্চ রাত্রি 12:30টার সময় হবে। এই ম্যাচটি হবে সৌদি আরবিয়ার আভা থেকে খেলা দেখানো হবে। আর 26শে মার্চ আফগানিস্তানের খেলাটা, মানে আফগানিস্তানের সেকেন্ড যেটা হোম ম্যাচ হবে, সেটি হবে ইন্ডিয়ার গুয়াহাটিতে, যেটা সরাসরি সম্প্রচার করা হবে সন্ধ্যে 7টা থেকে। এবার বলবো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে আরেকখানা ম্যাচ আছে 6 জুন, যেটা খেলবে কুয়েতের সঙ্গে। আর কোচ ইগর স্টিম্যাক তিনি চাইছিলেন একটা ভরা স্টেডিয়ামে যেন ইন্ডিয়া টিম খেলে, আর সেটাই তার প্রত্যাশা পূর্ণ হতে চলেছে। তিনি চাইছিলেন কলকাতায় যেন খেলতে পারেন, তো এআইএফএফ থেকে কিন্তু সিলমোহর দিয়ে দিয়েছে, এই ম্যাচটি কলকাতায় হতে চলেছে। এরপর বলবো কেরালা ব্লাস্টারের কথা। কেরালা ব্লাস্টারে এক মানে সেন্ট্রাল ব্যাক একজন খেলোয়াড় মার্কো লেসকোভিক, যিনি লাস্ট ইয়ার ভালো খেলেছিলেন, বাট এই মরশুমে কিন্তু একদম জঘন্য ফুটবল খেলেছে, যার জন্য কেরালা টিমকে সাফার করতে হয়েছে অনেকবার। আর এই প্লেয়ারটির সঙ্গে কন্ট্যাক্ট এই মরশুমে শেষ হয়ে যাচ্ছে কেরালা ব্লাস্টারের সঙ্গে। তো কেরালা ব্লাস্টার এই প্লেয়ারটিকে এবার ছেড়ে দেবে, কন্ট্যাক্ট এক্সটেনশন করতে চাইছে না। আর সঙ্গে আইএসএলের কোনো ক্লাব এই খেলোয়াড়ের সঙ্গে কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছে না। তো পরের মরশুমে হয়তো মার্কো লেসকোভিককে আমরা মিস করতে পারি আইএসএলে। এবার বলবো বোরা হেরেরার কথা। বোরা হেরেরা গতকালকে এফসি গোয়ার হয়ে খেলতে নেমেছিলেন, আর এই ম্যাচটি দারুণ হয়, যেখানে এই ম্যাচটি 3-3 গোলে শেষ হয়। আর এই ড্রয়ের জন্য কিন্তু মোহনবাগান টিম অ্যাডভান্টেজ জায়গায় চলে যাচ্ছে, কারণ মোহনবাগান টিম সিল জয়ের দাবিদার, আর তারা এখন 1 নম্বর স্থানে রয়েছে। তলার দিকে টিমগুলো যত পয়েন্ট হারাবে, মোহনবাগানে কিন্তু অনেকটাই সুবিধা হবে। বাট চাপ ইস্ট বেঙ্গল হয়তো এখন হাত কামড়াচ্ছে যে বোরাকে কেন ছাড়লাম, তার জায়গায় কাকে নিয়ে এলাম, একজন স্প্যানিশ ভিক্টর ভাস্কুয়েজকে, যিনি এতটাই বয়স হয়ে গেছে যে তিনি একটা টিমের লোডও নিতে পারছেন না। যাই হোক, এবার বলবো ইস্টবেঙ্গল টিমের কোচ কার্লোস কোয়াদ্রাত পরের ম্যাচ, মানে এখন তো ম্যাচ নেই, যে এপ্রিল মাসে ম্যাচ রয়েছে কেরালা ব্লাস্টারের সঙ্গে যে ম্যাচ আছে অ্যাওয়ে ম্যাচ ইস্টবেঙ্গলের, তো সেই ম্যাচের কিন্তু কোচের হট সিটে কার্লোস কোয়াদ্রাত কিন্তু থাকছেন না। তো এটা একটা ভালো একটা চাপের হতে চলেছে ইস্টবেঙ্গল টিমের। তো বলে রাখি, তিনি লাস্ট যে ডার্বি ম্যাচ হয়ে গেছিলো সেখানে তিনি হলুদ কার্ড দেখেন, আর তার আগে একটি ম্যাচেও হলুদ কার্ড দেখেন, যার জন্য দুটো হলুদ কার্ডের জন্য তাকে এই ম্যাচ সাসপেন্ড থাকতে হচ্ছে। এবার যে শেষ খবরটি বলবো নোয়া সাদাউকে নিয়ে। নোয়া সাদাউকে প্রথমে উড়িষ্যা এফসি ইন্টারেস্ট দেখিয়েছিল, এইবার কেরালা ব্লাস্টার কিন্তু প্রবলভাবে তাকে চাইছে। আর কেরালাকে আমরা প্রত্যেকবারই দেখি তারা নতুন নতুন বিদেশি খেলোয়াড় নিয়ে আসে, বাট এই প্রথম তাদের দেখতে পাচ্ছি তারা পরীক্ষিত কোনো বিদেশির দিকে এবার ঝুঁকছে। পরের মরশুমে তারা হয়তো কিছু ভালো প্ল্যান নিয়ে মাথায় নামছে, যার জন্য হয়তো পরীক্ষিত বিদেশিদের তারা এবছর দেখা যাচ্ছে যে কথাবার্তা চালাচ্ছে পরের মরশুমে খেলাবার জন্য।